হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি প্রিয়াঙ্কা আর চলে এসেছি নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে বানিয়ে নিয়েছি 1 কাপ গ্রিন টি, কারণ আমি যখন পর্যন্ত সকালবেলায় 1 কাপ কফি বা চা না খাই আমার ঘুম তো কাটতেই চায় না। অনেক অনেক দিন হয়ে গেছে ট্রান্সপোর্টে নাস্তা করি না, তো আজকে সকালবেলায় শশীকে ফোন দিয়ে বললাম চল ট্রান্সপোর্টে নাস্তা করতে যাই। ও বললো ঠিক আছে চলেন যাই। তো আমরা চলে গেলাম ট্রান্সপোর্টে নাস্তা করতে। এখানে ডিম আর পরোটা রোল করে নিয়েছি। তো এটার একটা ছবি দেওয়ার পর অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে এটা রিভিউ দেন। এটার আসলে রিভিউ কি দিব, নর্মাল ডিম পরোটা খাইতে যেমন তেমনই লাগছে। এরপরে বাসায় আসার পরে দুপুরের জন্য খাবার রান্না করব, সবজি কাটতেছি। শীতকালে যেমন প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, অনেক ভ্যারাইটি থাকে, গরমের দিনে সবজির ভ্যারাইটি কিন্তু একটু কম থাকে। তাই বলে তো সবজি খাওয়া কমিয়ে দিলে চলবে না, যে সবজিগুলো অ্যাভেলেবল থাকে সেগুলোই খাইতে হবে। এখানে আমি নিছি পটল, কাঁকরোল আর ঢেঁড়স, এগুলোকে আমি ভাজি করব, এই কারণে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিতেছি। I can hardly stand it. Another day of being lonely isn't how I planned this. And I have high expectations. They build me up to tear me down. I'm running out of patience. 'Cause I've been waiting so long. I've been looking for love. Waiting so long. I've been looking for love. Looking for love. I waited so long for love to come out. Waiting so long. I've been looking for love. Looking for love. I can barely stand it. Another day of being lonely isn't how I planned this. And I have high expectations. Oh, they build me up to tear me down. I'm running out of patience. এই হলো আমার আজকের সিম্পল লাঞ্চ। খেতে খেতেই দেখি বাইরে ঝুম বৃষ্টি নামছে, আকাশ কালো করে মেঘ জমে গেছে। তো ভাবলাম আজকে বিকেল বেলায় বাইরে বের হতে তো বেশ ভালো লাগবে, যেহেতু হাতে অনেক সময় ছিল আর ওয়েদারটাও খুব ভালো লাগতেছিল, একটু সাজগোজ করতে ইচ্ছে করতেছে। আমার মনে হয় মাঝে মাঝে একটু নিজের সাথে সময় কাটানো উচিত, যেমন আজকে আমি টাইম পাইছিলাম নিজের সাথে সময় কাটানোর জন্য। আমি রবীন্দ্রসঙ্গীত শুনতেছিলাম আর সাজুগুজু করতেছিলাম, বাইরে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল। বৃষ্টি যখন থেমে গেছে তখন রেডি হয়ে বাইরে বের হয়ে গেছি, বাট অনেক গরম ছিল, কেমন একটা ভ্যাপসা গরম ছিল। তো ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস শরবত খেলাম, এরপরে দেখি যে এই বিড়ালটা এমন সুন্দর করে ঘুমাইতেছে। বটতলায় বসে আড্ডা দিতে দিতে আমরা পিৎজা অর্ডার দিছি জেউ পিৎজা চত্বর থেকে। পিৎজাটা একদম চিজে ভরপুর ছিল, খেতে অনেক মজা লাগছে। আর বন্ধু বান্ধব মিলে যখন আড্ডা দিতে দিতে পিৎজা খাইছি তখন পিৎজার টেস্টটা আরো 3 গুণ বেড়ে গেছে। পিৎজা চত্বরে তো এখন রাতের বেলায় খাবারও পাওয়া যায়, ভাত, বিভিন্ন ধরনের তরকারি, আর খাবারগুলো অনেক ফ্রেশ থাকে। তো আমি এখান থেকে আমার ডিনারও করে নিছি। আসলে আমি যতই পিৎজা খাই না কেন, ভাত ছাড়া আমার চলে না। ফিটকিরি ইউজ করার একটা ভিডিও দেওয়ার পরে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ফিটকিরি কি জিনিস চিনেন না, তো আমি আপনাদের কাছকে দেখাই। এটা হচ্ছে ফিটকিরি। এই যে এরকম ভাবে যদি থাকে তাহলে এটা হচ্ছে কিন্তু একদম রিফাইন্ড ফিটকিরি। দেখেন এখানে লেখা আছে রিফাইন্ড অ্যালাম, মানে এটা আপনি ফেসে ইউজ করতে পারবেন, ফেসে ইউজ করার জন্য। আরও এছাড়া হচ্ছে ক্রিস্টালের মতন টুকরা টুকরা পাওয়া যায়, ওগুলাকে হচ্ছে বিশুদ্ধ করে নিতে হয়। তো আপনারা যারা ফিটকিরি চিনেন না তারা দেখে রাখেন, ফিটকিরি হচ্ছে এরকম হয় যেটা আপনি ফেসে ইউজ করতে পারবেন। যে কোনো মুদির দোকানে গিয়ে চাইলে আপনাকে দিয়ে দিবে। যদি না বলতে পারে তাহলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এই স্ক্রিনশটটা দেখাইলেই তারা বুঝতে পারবে যে এটা হচ্ছে ফিটকিরি। আমি আপনাদেরকে খুলে দেখাই এটা কেমন। এটা জাস্ট একটা বরফের টুকরার মতন। এখন হচ্ছে এই ফিটকিরি ইউজ করবেন কিভাবে। ফেসটাকে ফার্স্টে ভালোভাবে ওয়াশ করে নেবেন, যে কোনো সাবান বা ফেস ওয়াশ যেটাই দেন না কেন সেটা দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেবেন। তারপরে এই ফিটকিরিটাকেও হচ্ছে একটু জল দিয়ে ভিজিয়ে নেবেন। আপনার ফেসটাও ওয়েট থাকবে আর এই ফিটকিরিটাও আপনি জলের মধ্যে ভিজিয়ে নেবেন। তারপরে হচ্ছে জাস্ট এটাকে এরকম ফেসে রাফ করলেই হয়ে যাবে। Another day of being lonely isn't how I planned this. And I have high expectations. They build me up to tear me down. I'm running out of patience. 'Cause ফিটকিরির আরেকটা দারুণ নিউজ আপনাদেরকে বলি। শাওয়ার নেওয়ার পরে আন্ডার আর্মে এটা লাগাবেন, একটুখানি ওয়েট করে ফিটকিরিটাকে আন্ডার আর্মে যদি লাগান সারাদিনে কোনো রকম স্মেল হবে না। মানে
অনেক দামি দামি ডিও বডি স্প্রে যে কাজ করতে না পারে, ফিটকিরি কিন্তু সেই কাজ করতে পারে। আর এটার দাম কত নিছে? এই পুরো ফিটকিরিটার দাম নিছে 60 টাকা আমার কাছে, কিন্তু এটার প্যাকেটে লেখা ছিল 65 টাকা, বাট আমার কাছে 60 টাকা দাম রাখছে। আর যে টুকরা টুকরা ছোট ছোট ফিটকিরি পাওয়া যায় সেগুলো কিন্তু আপনারা মাত্র 10 টাকাতেও কিনে নিতে পারবেন। ওটা আর কি ওয়েট করে বিক্রি করে, তো আপনি যদি 10 টাকা চান আপনাকে 10 টাকারও দিবে। এই ফলগুলাকে আপনারা কি বলেন? আমাদের এখানে এটার নাম হচ্ছে হরবড়ই। এটা আমার কাছে খাইতে খুবই ভালো লাগে। এই কয়টা ফল মাত্র 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ফলের দাম আমার কাছে নিচে 20 টাকা। এটার দাম আসলে অনেক বেশি, কি আর বলবো, কিন্তু তারপরেও এটা খাইতে আমার এত ভালো লাগে যে আমি যখনই দেখি তখনই কিনি, যত দামই হোক না কেন। টক, অনেক টক, বাট মজা, অন্যরকম একটা টেস্ট। এটা দেখতে কিন্তু আমলকির মতন, বাট এটা আমলকি না। কেমন লাগলো আমার আজকের ব্লগ আপনাদের? আর কি টাইপের ব্লগ আপনারা দেখতে চান সেটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো দ্যাটস অল ফর টুডে, টাটা বাই বাই।